এই এমসিকিউটা সমাধান করাবো কোনটি সমকোণী ত্রিভুজের অনুপাত সেটা দেখব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণের যোগফল হয় হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, অনুপাত বলছে, তার মানে আমরা দুইটার যোগফল যদি তৃতীয়টা সমান পাই তাহলে বলবো যে সমকোণী ত্রিভুজ গঠিত হবে। তাহলে দেখো 6 আর 13, যদি 6 আর 13 যোগ করলে আসবে হচ্ছে 19, কিন্তু এখানে আছে 18, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে না। এবার 1 আর 5 যদি যোগ করলে 6 হবে, এখানে আছে 9, তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না। 3 আর 5 যোগ করলে 8 হবে, এটা কিন্তু 10 আছে, তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না। 7 আর 8 যোগ করলে 15 হবে, এখানে কিন্তু 15 আছে, তার মানে এটা হবে। এরপরে দেখো বলা আছে দুটি সম্পূরক কোণের পরিমাণের অনুপাত 3:7 হলো বৃহত্তম কোণ কোনটি। দেখো সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে তাকে আমরা বলবো সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে 3:7। এখন বলা আছে বৃহত্তম কোণ কোনটি, তাহলে বৃহত্তম কোণ কিভাবে বের করবো, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি লিখবো, গুণ কত হবে, বৃহত্তম কোণ কত, অনুপাতের বৃহত্তম হচ্ছে 7, তার মানে 7 উপরে দিব আর ভাগ হবে অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। 3 আর 7 যোগ করলে কত হয়, 10 হয়, তাহলে 0 আর 0 কাটা। এবার আমরা 18 আর 7 গুণ করবো, 18 গুণ 7 সমান কত আসে, 126, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরেরটা দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, 3টি কোণের অনুপাত দেওয়া আছে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে আমরা লিখবো 180 ডিগ্রি গুণ হচ্ছে এই অনুপাতের সবচেয়ে ছোট রাশি কোনটা, 3, তাহলে 3 উপরে দিব আর ভাগ দিব অনুপাতের রাশিগুলোর যোগফল। 3 আর 7 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে কত হয়, 12। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে 180 গুণ 3 ভাগ 12 সমান আসে কত, আসে 45, তার মানে সবচেয়ে ছোট কোণ হবে 45 ডিগ্রি, তার মানে খ অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো, ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দ্বয়ের পার্থক্য কত। তাহলে আগে আমরা বৃহত্তম কোণ বের করব। তাহলে বৃহত্তম কোণ কিভাবে বের করব, দেখো আমরা জানি 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি গুণ কত হবে, অনুপাতের বৃহত্তম রাশি কোনটা, সেটা হলো 5, তার মানে 5 উপরে যাবে, ভাগ হবে অনুপাতের রাশিগুলোর যোগফল, যোগ করলে আসে হচ্ছে 12। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 180 গুণ 5 ভাগ হচ্ছে 12, তাহলে আসে হচ্ছে 75, তার মানে আমার বড় কোণটা হচ্ছে 75। এবার ছোট কোণটা বের করব, তাহলে 180 ডিগ্রি গুণ, আর এর মধ্যে অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট রাশি কত, 3, তাহলে 3 উপরে দিব আর নিচে দিব কত, অনুপাতের রাশিগুলোর যোগফল, তার মানে নিচে দিব 12। তাহলে আমরা কত পাবো, দেখো সেটা হলো যে 180 গুণ 3 ভাগ 12 সমান আসে কত, 45, তার মানে সবচেয়ে ছোট কোণ হচ্ছে 45 ডিগ্রি। এবার 75 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি বাদ দিব, তার মানে 30 ডিগ্রি, ক অ্যান্সার। দেখো এই এমসিকিউটি বলা আছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, এখন বলা আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ সেটা বের করতে হবে। তার মানে আমরা বৃহত্তম কোণ বের করবো, তারপর ক্ষুদ্রতম কোণ বের করবো, আগে ক্ষুদ্রতম কোণ বের করি। তাহলে ক্ষুদ্রতম কোণ বের করার জন্য কি করবো, 180 গুণ সবচেয়ে ছোট, অনুপাতের সবচেয়ে ছোট রাশি 2, 2 দিব উপরে আর নিচে দিব অনুপাতের রাশিগুলো যোগফল। তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়, তার মানে 0 আর 0 কাটা, 18 দুগুণে কত, 36, তার মানে সবচেয়ে ছোট কোণ হচ্ছে 36 ডিগ্রি। এরপরে বড় কোণটা কিভাবে বের করবো, সেটা হলো 180 লিখবো, 180 গুণ এখানে সবচেয়ে বড় অনুপাত কত, 5, তার মানে উপরে দিব 5 আর নিচে দিব কত, দেখো অনুপাতের রাশিগুলোর যোগফল, যোগ করলে কত আসে, 10 আসে, 0 আর 0 কাটা, তাহলে 18 গুণ 5 সমান করলে কত আসে, 90। তাহলে বৃহত্তম কোণ কত পেয়েছি, 90 পেয়েছি, ক্ষুদ্রতম কোণ কত পেয়েছি, 36 পেয়েছি। এবার যদি আমরা 18 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 5 পাবো আর এখানে 18 দিয়ে কাটলে 2 পাবো, তার মানে 5/2 গুণ, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরেরটা দেখো বলা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে 3:2, কোন দুটি নিচের কোনটি। তাহলে সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে কোন দুটি কোনটা, তাহলে কোন এর মধ্যে দেখবো কোনটার অনুপাত হচ্ছে 3:2 আসে, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো 54 যদি আমরা 36 করি, 18 দিয়ে ভাগ দেই তাহলে এটা হবে কত, এটা হবে হচ্ছে 3 আর এখানে হবে কত, 2। এই অনুপাতের ক্ষেত্রে আমরা 3:2 পাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে কত, খ।